নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের দিনটা খুব ভালো দিন, ভীষণ ভালো দিন। বহু বাড়িতে পুজো হচ্ছে, বহু জায়গায় লক্ষ্মীর আরাধনা হচ্ছে, নারায়ণ পুজো হচ্ছে বহু জায়গায়। তো এই যে আজকের দিনটা অনেকে দেখছেন পুজো হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু দিনটার গুরুত্ব কি সেটা অনেকে জানেন না। আজকে হচ্ছে কার্তিক পূর্ণিমা, আর এই কার্তিক পূর্ণিমায় এই দিনটাকে বলা হচ্ছে দেব দীপাবলি। এই যে দেব দীপাবলি, এই দিনে একটা বিশেষ যোগ তৈরি হয়, তাকে বলা হচ্ছে অমৃত যোগ। আমরা যেহেতু দিন নিয়ে আলোচনা করি, তো এই অমৃত যোগে আমি যদি কোনো রেমেডি করি, বা আমি যদি কোনো সমাধানের চেষ্টা করি, বা আমি যদি কোনো কাজ শুরু করি করা, এবং জ্যোতিষীয় প্রতিকার যদি আমি নিই, তাহলে সেটা আমাদের সাফল্য আসবেই আসবে। কোন কোন ক্ষেত্রে সাফল্য আসবে বলবে আমার দিদি অনন্যাদি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্বাগত তোমায় অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে যেমন থাকে আমার ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। আচ্ছা, আজকের দিনটা অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, এই শাস্ত্রে, আমাদের শাস্ত্রে এই দিনটাকে একটা অত্যন্ত শুভ দিন এবং অমৃত যোগও আজকে। হ্যাঁ, এই যোগে করা কাজ যে করবে সেই কাজ তো সাফল্যমণ্ডিত হবেই এবং দীর্ঘস্থায়ী। আচ্ছা, হ্যাঁ, এই স্থায়িত্ব অনেক হবে। হ্যাঁ, এবং মেষ, বৃষ, মিথুন, কন্যা, সিংহ এই রাশিগুলোর লোকেদের কিন্তু আজকে ভালো যাবে খুব। আচ্ছা, হ্যাঁ, আর যে কোনো কাজ বলতে দেখো, যে কাজটাই দীর্ঘস্থায়ী হবে, সাফল্যমণ্ডিত হবে, যে কোনো কাজ সেটা। আমি একটা কাজ চাই তোমার থেকে, মানে এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে পড়াশোনা যাদের, কারণ সামনেই কিন্তু পরীক্ষা। আমার বারবার করে মাথায় আসছে যে তাদের যেন টেনশন না হয়। তা অনেকে পরীক্ষা হলে সারা বছর পড়ে, তুমি ভাবতে পারবে না, পরীক্ষা হলে গিয়ে এমন টেনশন করে পুরো কেচে গন্ডুস একদম পুরো গোলমাল করে দিয়ে চলে আসলো। একদম সারা বছর কিন্তু সে খারাপ স্টুডেন্ট নয়, তার রেজাল্ট ভালো, তার টেস্টের রেজাল্ট ভালো হয়েছে, টিচার ভালো বলে। তাদের জন্য তুমি কিছু বলো যে কি করবে, আর তোমার একটু হিস্ট্রি বলো যে তুমি যা করেছো পড়াশোনার জন্য, একের পর এক ছেলে মেয়ে তারা কিন্তু হেভি রেজাল্ট, দারুণ 10-এর মধ্যে 1 হয়েছে, এরকম রেজাল্টও আছে। হ্যাঁ, তারপরে তোমার যে মানে ফেল করে সেই ছেলে অঙ্কে ফেল, ফেলু বলে তাকে ডাকে, সেই জন্য সেই ছেলে অঙ্কে 80 নাম্বার পেয়ে গেছে। হ্যাঁ, তার বাবা মানে এই গড়িয়াহাটের চেম্বারে, মানে তুই বলছিলি 30-এর নিচে পায়। হ্যাঁ, গড়িয়াহাটে মিষ্টি নিয়ে চলে এসছে। আমি বলছি, দাদা আপনি আবার মিষ্টি এনেছেন কেন? বলছে, বাবা আনবো না, হ্যাঁ আমার ছেলে এই অবস্থা, সেইখান থেকে এইখানে এসছে। হ্যাঁ, তো সেই কথাই বলি যে একটা কি জানো তো, যে পড়াটা আমি পড়লাম সেই পড়াটা আমি যেন অ্যাবজর্ব করতে পারি, যেটা পড়েছি সেটা যেন আমার ভেতরে ঢোকে, মনের মধ্যে যাতে একদম গেঁথে থাকে। আর যদি সেইটা গেঁথে থাকে তাহলে তুমি ভুল করবে না। আর তার জন্য কি করতে হবে দেখো, পড়াশোনা করতে গেলে প্রথমেই লগ্নপতি ভালো থাকতে হয়। লগ্ন থেকে কি শরীর স্বাস্থ্য, হ্যাঁ, আর তৃতীয় স্থান থেকে হলো কি তার একাগ্রতা, পড়ার ইচ্ছে। আমার যদি আপনি কারোর যদি বসতে ইচ্ছা করে না, হয়তো না, আবার বসলে পড়ায় মন নেই, হ্যাঁ এরকম একটু পড়লো তো না, থাকে এইটা পড়বো না, না থাকে ওইটা পড়বো না, পরেই পড়বো, মানে বেশিক্ষণ মন বসাতেই পারছে না। তাহলে এইগুলো যদি ঠিক করা যায় একবার, আর এবং শুধু তার সাথে সাথে তা না, আমার কাছে এসে অনেকেই বলে কি, দিদি শুধু পড়াশোনাটা। আমি বললাম, শুনুন দিদি, আপনাকে একটা কথা বলি, আপনি হাঁটছেন তার জন্য 2টো পায়ের দরকার, আপনি কথা বলছেন তার জন্য কথা বলার বাকশক্তিটা থাকার দরকার, আপনি দেখবেন তার জন্য চোখের দরকার। তাহলে প্রত্যেকটা সঙ্গে, অঙ্গের সঙ্গে প্রত্যেকটা অঙ্গ জড়িত। ঠিক তেমনি পড়াশোনা করতে গেলেও তার ইচ্ছেটা থাকা দরকার, তার পড়ায় মনোনিবেশ থাকা দরকার। যতটুকু পড়লাম ততটুকুই যেন আমি লিখে আসতে পারি, অথচ পরীক্ষার হলে গিয়ে যদি আমি ভুলে যাই তাহলে হয়? আমাদের অনেকের আছে স্মৃতিশক্তির গভীরতা, হ্যাঁ, মানে এখন পড়লে মনে থাকলো, কিন্তু দেখা যাচ্ছে দিন 2-1 পরে ভুলে গেল, আবার একবার পড়তে হলো। আবার এই যে তার যে প্র্যাকটিস করার জায়গাটা কিন্তু কম। এবার একটু তুমি বলো যে এই যে কন্টিনিউয়াস বসে পড়া বা পড়ার দিকে মন দেওয়া, তার জন্য কি কার্তিকের এই 100%, এমনকি আমার বলেই ফেললাম, আমাদের যে পোস্ট অফিস আছে না, আমি যেখানে থাকি সেই পোস্ট অফিসে চাকরি করেন একজন, তার মেয়ে পড়াশোনায় তুখার।
কিন্তু যখনই পড়াশোনা আসবে তখনই সে অসুস্থ হয়ে পড়ে। ও, এই আরেক এটাও সমস্যা। কিন্তু আরেক সমস্যা, এটা আরেক ধরনের সমস্যা, হ্যাঁ, আরেক রকমের সমস্যা। হ্যাঁ, কারণ তার জন্য তার লগ্নপতিকে ভালো থাকতে হবে। আচ্ছা। এবার তার লগ্ন যদি ভালো না থাকে তাহলে শরীর স্বাস্থ্য খারাপ থাকবে। মানে লগ্ন দিয়ে আমরা শরীরের বিচার করি, হ্যাঁ। মানে এবার- লগ্ন মানে আমি নিজে। আচ্ছা। এবার শরীরটা যদি আমার টান ভাবে শুয়ে থাকি, হ্যাঁ, ইচ্ছেটা বাড়বে না, ভালো লাগবে না, বাড়বে আর পরীক্ষার সময় তো জ্বর হয়ে গেল। আচ্ছা, তুমি যখন শরীর খারাপের কথা বললে, এই প্রবলেমটায় বহু বাবা মা ভোগেন, সেটা হচ্ছে আলস্য। হ্যাঁ। সকালবেলায় উঠতে না পারা। আমরা জানি যে একটু সকালবেলায় যখন একদম চারিপাশ চুপচাপ থাকে তখন মেমোরাইজ করা যায়। আবার অনেকে দেখা যায় অনেক রাত অবধি পড়ছে। এবার এই ক্ষেত্রে সেটাকে ব্যালেন্স করা যায় কিভাবে, বা এই যোগে কাজ করলে, ধরো সকালে উঠতে পারছে না, আলস্য, পড়তে বসে ঘুমিয়ে পড়ছে, ঢুলে ঢুলে পড়ছে, এই ধরনের যাদের সমস্যা, যাদের সমস্যা কাদের হয় এগুলো, লেথার্জি ভাবটা কাদের হয়, কাদের মানে কোন গ্রহের জন্য হয়? এটাকে দেখতে হবে। এখানে লগ্নপতিও কিছুটা কাজ করে, আবার মঙ্গলকে দেখতে হবে। তার মানে মঙ্গল হচ্ছে নিচু বা পাওয়ার নেই। হ্যাঁ, তাহলে কি হবে, তার মধ্যে লেথার্জি ভাবটা বেশি, কারণ মঙ্গল হচ্ছে ঊর্জার গ্রহ, অগ্নিকারক গ্রহ। হ্যাঁ, তার কাজেই তখন তার কুড়েমি থাকবে, একটু শুয়ে পড়লাম, তাহলে তার কিন্তু হবে না। কাজেই এইগুলোকে একটা পড়াশোনা করতে গেলে, এবং তার আবার ভালো রেজাল্ট চাই, সেই রেজাল্ট ভালো করতে গেলেও তার গ্রহ ভালো থাকতে হবে। আবার এক একটা এর বিশাল ব্যাপার, মানে এক একটা সাবজেক্টের এক একটা গ্রহ, সেই গ্রহগুলো যে সেই সাবজেক্টটাই উইক, তাকে সেই সাবজেক্টটার গ্রহটাকে পাওয়ারফুল করতে হবে। এবার এগুলো সব দেখতে হয়। আমি একটা করলাম, আসলাম, দিদি আমাকে একটা কবচ সরস্বতী দিয়ে দেন। মা সরস্বতীকে আমি নমস্কার করি, আমি প্রত্যেক দিন মা সরস্বতীর মন্ত্র পাঠ করি, সেই জন্য বলছি না আমি তাকে অবজ্ঞা করি না, কিন্তু আমাদের যে এই ছকটা, তার তো একটা আছে না, সেটাকে তো দেখে তা কাজটা করতে হবে। তো মানে সেই জন্য সব সময় কবচ দিলে কাজ হয় না, এই হচ্ছে পরিষ্কার কথা। কোন ক্ষেত্রে কি দিতে হবে, কোন ক্ষেত্রে আমার সমস্যা আর কোন কবচ দেব, আসলে লোকে আমরা কি করি, মানুষের থেকে শুনে চলে আসে। হ্যাঁ, কারুর ক্ষেত্রে, কারুর একটা ছেলে মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে পড়াশোনায় এরকম দেখবেন প্রচুর, আপনার পাড়ায় উদাহরণ আছে, হঠাৎ করে তার ডেভেলপমেন্ট হলো। 9 পাস করার জন্য ডেভেলপমেন্ট হয়নি, বা 10 পেরিয়ে গেছে, 11-12 হেভি রেজাল্ট করেছে, তা হয়নি। বেটা নিশ্চয়ই কারুর কাছে গেছিল, কোনো জ্যোতিষের কাছে গিয়ে। কেউ বলে, বলে, অনেকে বলে না, এই যে না বলার সংখ্যাটা বেশি। এবার কেউ আপনাকে হয়তো বলে ফেললো যে আপনাকে পছন্দ তার, সে হয়তো বলে দিল যে হ্যাঁ আমার মেয়েকে নিয়ে আমি এরকম হয়েছে আমার ক্ষেত্রে। একটা অনেক লোক বলেন, আমি স্কুলটা খুব নাম করা স্কুল, তা সেই ছেলেটা পড়াশোনায় ভালো ছিল না, এখন তারপরে আস্তে আস্তে ভালো হয়ে গেছে, তখন বলছে এই শোন, তুই এত ভালো হলি কি করে রে? বলে কি জানিস তো, আমার বাবা না একজনের কাছে গিয়েছিল, সে আবার বলে দিয়েছে যে যা, আমার বাবা তারপর থেকে আমাকে, মানে নেয়ার পর থেকে আমি তো ভালো দেখতেই পাচ্ছিস। তারপরে ওর মা সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে চলে গেছে, গিয়ে মানে আমাকে একটু বলেন দিদি, দাদা আমার, হ্যাঁ, সে আবার এসেছিল আমার কাছে। আচ্ছা চলো, একজন রয়েছেন ফোনে, এরকম ঘটনা ঘটেই, এবং এগুলো যে আমরা মন গড়া বা আকাশ থেকে নেমে বলছি তা নয়। আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার সমাজে আপনি নজর রাখলেই দেখতে পাবেন যে কারুর হঠাৎ করে খারাপ হয়েছে, হঠাৎ করে ভালো হয়ে গেছে, হঠাৎ করে ভালো হয়েছে। আমি নিজে এরকম, আমার এক্ষুনি যদি আমি মাথা ঠান্ডা করি, 4-5 জনের আমার মুখ মনে আসছে। 11-12 গিয়ে তার ব্যাপক উন্নতি হয়েছে। আমি একদিন মনে বলেওছিলাম, একেবারে সাধারণ স্টুডেন্ট, সে কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করেছে, কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করেছে। এখন পিএইচডি করার পর এখন সে কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মানে ওষুধের কোন একটা কোম্পানিতে কাজ করে। এই দেখো, আমাকে অনলাইনে দেখিয়েছিল পাঞ্জাব থেকে, তার ছেলেকে, মেয়ে, আজকে তার মেয়ে, সে বলছে যেভাবেই হোক আপনি আমাকে একটু, যাতে ও ডাক্তারিতে চান্স পায় আর ডাক্তারিটা পড়তে পারে। আমি ভুলে গেছি, সে আমাকে ফোন করে বলছে দিদি আপনার সঙ্গে একটু দেখা করবো। কেন? বলছে না, আমার মেয়ে ক্যালকাটাতে পেয়ে গেছে চান্স ডাক্তারিতে। এরকম দেখুন, সঠিক গাইডলাইনে সঠিক রাস্তা দেখালে ভালো জিনিস হয়, এটা আমি মানি। হ্যাঁ, ভুল রাস্তা দেখালে আপনার ভুল দিকে যেতে হবে। কে আছেন ফোনে? হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি অশোকনগর থেকে বলছি। অশোকনগর মানে হাবড়া অশোকনগর? হ্যাঁ, হাবড়া অশোকনগর। বলুন বলুন, কার সম্পর্কে জানবেন? আমি একটু নিজের সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে? হ্যাঁ। আচ্ছা বেশ। অশোকনগর কোথা থেকে বলছেন? বিল্ডিং মোড়। বিল্ডিং মোড়। বলুন আপনার জন্ম তারিখ বলুন তো। 29 নভেম্বর 1991। 29 নভেম্বর 1991। 1991। টাইম বলুন। 2:15 দুপুরবেলা। 2:15 দুপুরবেলা। জন্মস্থান?
বারাসাত। জন্মস্থান বারাসাত। কেউ এসেছিল দিদির কাছে আগে? হ্যাঁ, ম্যামের কাছে আমার মাসি গেছিল তার ছেলেকে নিয়ে অনেকদিন আগে। আচ্ছা। মানে তার একটু শারীরিক কিছু সমস্যার জন্য, মানে কিছুদিন সুস্থ থাকতো না সে, যাওয়ার ফলে ম্যামের কাছে খুব উপকৃত সে। ও বাবা, আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে। তবু শারীরিক সমস্যা ডাক্তারবাবুরা ঠিক করেন, এটাই আমরা মানে ডাক্তারবাবু তো করেছেন, কিন্তু ম্যামেরও অবদান আছে। ম্যামের কাছে গিয়েও কিছু ও করেছিল। বেশ বেশ বেশ, বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে। মীন লগ্ন, সিংহ রাশি, জানেন আপনি? না, জানি না। পূর্বা নক্ষত্রে জন্ম, অর্থাৎ কিনা শুক্রের দশায় জন্ম, গণ নরগণ। লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এইবার আমি একটা একটা করে কথা বলবো আপনাকে। যেটা হলো আপনার না ছোটবেলা থেকে একটা চাকরি করার মনোভাব, হ্যাঁ, এবং আপনি চাকরি করবেন, কিন্তু যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি 7, 8, 9, 10 দশমপতি রাহুর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য আপনি যে ধরনের কর্ম চাইছেন যে আমি আরো একটু উন্নতি করব, সেটা আপনার কিন্তু হচ্ছে না। ভুল না ঠিক? হ্যাঁ, না, একদম ঠিক। এবং আপনার মাথা গরম, চট করে আপনি মাথা গরম করে ফেলেন। হ্যাঁ, মাঝে মাঝে। আপনি কি নিজে এমনি কোনো চাকরি করছেন এখন? হ্যাঁ, বর্তমানে একটা খুঁজছি, একটা সেটা মনের মতো না, করছেন, কিন্তু সেটা মনের মতো নয়, তাই তো? তার ডেভেলপমেন্টের দরকার। এবং আপনার তুমি এটাই বললে যে চাকরি করবে, কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যা থাকবে এবং আরো উন্নতি চাইবেও। কর্মের জায়গাটাও ভালো না এবং অর্থের জায়গাটাও ভালো না। অর্থকারক গ্রহ খুবই দুর্বল, যার ফলে দেখো ভালো কর্ম হলেই ভালো অর্থ আসবে, মানে দুটো জায়গায় খারাপ না, কিন্তু ও কর্ম করবে, কিন্তু সেটা মনের মতো নয়। আবার ওর বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ ভাই, তোমার ভালো চায় না কখনোই। ভুল না ঠিক? তুমি বোঝো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি মাঝে মাঝে বুঝি সেটা। হ্যাঁ, এইবার বলছি, তোমার উন্নতি করতে গেলে উন্নতির যোগ আছে, কিন্তু তোমাকে আগে অর্থের জায়গা এবং তোমার কর্মের জায়গা, এই দুটো জায়গা যদি তুমি ঠিক করতে পারো, তাহলে কিন্তু তোমার কর্মের উন্নতি হবে। বুঝতে পেরেছো কি বললাম? মানে অর্থকারক গ্রহ আর কর্মের গ্রহটা ঠিক করতে হবে, মানে পাওয়ারফুল করতে হবে। বুঝতে পেরেছো? এইগুলো ঠিক করলেই হবে। আর ওই গুরু চণ্ডালিকা দোষ রয়েছে, বুদ্ধিভ্রষ্ট, এই বুদ্ধিভ্রষ্ট যোগ হওয়ার জন্য বুদ্ধির ভুলে ক্ষতি হয়ে যাবে। কাজেই এরকম হয়েছে যে আপনি কখনো কোনো কাজের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেটা পরবর্তীকালে দেখা গেছে ঠিক হয়নি, এরকম? হ্যাঁ, এরকম হয়েছে যে ভেবেছি হয়তো ঠিক হবে, সেরকমই হয়। এটা হচ্ছে বুদ্ধিভ্রষ্ট যোগের জন্য। বলছি ম্যাম, আমি কি কোনোভাবে অকাল্টটা শিখতে পারবো? কি অকাল্টের এই যে বিষয়টা, এটা কি আমি শুনি, মানে স্টাডি করতে পারবো? অকাল্ট সায়েন্সের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ব্যাপারে আপনার ইন্টারেস্ট আছে? হ্যাঁ, ইন্টারেস্ট আছে আর কি। 5, 6, 7, 8, 9 নবমপতি মঙ্গল। শুনুন, আপনি যাই করুন না কেন, আপনাকে আপনার পঞ্চমপতি এবং নবমপতি, বুঝতে পেরেছেন, তার হেল্প দরকার। হ্যাঁ, এইটা করতে গেলে এই দুটো জায়গা ঠিক করতে হবে, তবে গিয়ে, কারণ এই দুটো জায়গাও দুর্বল। কি বললাম বুঝেছেন? চাইলে একটু কথা বলুন, আপনি দেখিয়ে নেবেন কাউকে, দেখিয়ে আপনি করুন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবং তাতে সাফল্য আসবে, আপনার আসবে সাফল্য, আমি বলে দিচ্ছি। কিন্তু আপনার এই পঞ্চম স্থান আর নবম স্থান, এই জায়গাগুলো একটু রিপেয়ার করা দরকার, কর্মের জায়গা আর অর্থের জায়গা। বেশ, ঠিক আছে, ভালো থাকুন। আপনিও। আমরা বলে দিই, বুকিং নাম্বার হচ্ছে 7596853615। এটা হচ্ছে বুকিং নাম্বার, বুকিং করতে হবে। যারা সিটিভিএন এ পাচ্ছেন না তারাও বুকিং করতে পারেন, যারা লাইভে পাচ্ছেন তারাও, যেমন উনি কথা বললেন, উনি চাইলে এখন বুকিং করতে হবে না, উনি তো নিজের সম্পর্কে জেনে নিলেন, ইচ্ছে করলে হবে। হ্যাঁ, হবে, মানে হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমায় করতে হবে। একদম তাই। চলো আমি চেম্বারগুলো একটু বলে দিই। 7 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 7 তারিখ মানে সেটা হচ্ছে পরশু হচ্ছে গড়িয়াহাট, 10 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 13 তারিখ খড়গপুর, 14 তারিখ হচ্ছে তমলুক, 17 তারিখ শিলিগুড়ি,
21 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 22 তারিখ হাওড়া, 3 তারিখে হচ্ছে শ্যামবাজার, 8 তারিখ মানে এগুলো হচ্ছে 3, 8 এগুলো বলছি ডিসেম্বরের। শ্যামবাজার, শেওড়াপুলি, গড়িয়াহাট এবং হাওড়া এই চেম্বারগুলো রয়েছে ডিসেম্বরে, মানে 3, 8, 12 এগুলোতে। তবে এই মাসের যে চেম্বার ইমিডিয়েট সেটা হচ্ছে গড়িয়াহাট। কালকে গড়িয়াহাট আছে, শুক্রবারটা বাদ দিয়ে কালকে হচ্ছে আমার, কারণ ওখানে সেদিন একটা মিছিল কি আছে, মুশকিল হয়ে যাবে, ওই জন্য কালকেই করে নিচ্ছি। তার মানে 6 তারিখে হচ্ছে। হ্যাঁ, যারা মনে করছেন গড়িয়াহাটে দেখাবেন তারা অবশ্যই আজকেই করে নেবেন। আচ্ছা, বেশ, তারা আজকেই বুকিং করে নেবেন এবং তারে কিন্তু তারাই অমৃত যোগের এই সুযোগটা তারা পাবেন। এটা হচ্ছে স্পেশাল চেম্বার, মানে অমৃত যোগের সুযোগ পাবেন। সেটা হচ্ছে আপনার 10 তারিখে হচ্ছে, 7 তারিখে হচ্ছে গড়িয়াহাট, সেটা হলো 6 তারিখে, 10 তারিখ শেওড়াপুরি, 13 তারিখ হচ্ছে খড়গপুর, 14 তারিখ তমলুক, 17 তারিখ হচ্ছে শিলিগুড়ি, 21 তারিখে আবার কিন্তু গড়িয়াহাট, 22 তারিখ হচ্ছে হাওড়া। নভেম্বরের চেম্বার হচ্ছে এই। আর অনলাইনে প্রত্যেকদিন চেম্বার থাকবে 4টে থেকে 7টা পর্যন্ত। এটা সবার এখন মুখস্থ হয়ে গেছে, 4টে থেকে 7টা। আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন, অনলাইনেও প্রতিকার করাতে পারেন। তার জন্য আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে, 7596853615। এই হচ্ছে আপনার যোগাযোগের নাম্বার, ওয়ান অ্যান্ড অনলি নাম্বার, একটা নাম্বার। আমি অনন্যাদির দেখে ভালো লাগে যে এত বছর ধরে একটাই বুকিং নাম্বার চলছে, একটাই, এখানে আর কোনো দ্বিতীয় নাম্বার নেই। এই নাম্বারেই যোগাযোগ করতে হবে, এক এবং অনবদ্য অনন্যাদির কাছে আসবার জন্য। এতে আপনি আপনার মনের যে কোনো প্রশ্ন, আপনার ছেলেমেয়ের পড়াশুনো, তৃতীয় ব্যক্তি দ্বারা সম্পর্ক নষ্ট, তৃতীয় ব্যক্তির শত্রুর নজরে আপনার ব্যবসা নষ্ট, আপনার চাকরির ক্ষেত্রে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করছে, সমস্ত ক্ষেত্রে অব্যর্থ প্রতিকার পাওয়া যায়, অব্যর্থ প্রতিকার। তুমি দেখো, আমার এই পড়াশোনার ক্ষেত্রে একটা মনে পড়ে গেল। একজন স্কুলের হেডমাস্টার মশাই, তার অনেক বয়সে বিয়ে করেছে, অনেক বয়সে বিয়ে করেছে। তার একটা ছেলে স্কুল ফাইনাল পরীক্ষা দেবে, এইবার আমার কাছে এসছে বনগা থেকে, মনে পড়েছে এখন, বনগা থেকে এসছে। এবার বলছে যে দিদি আপনি যেভাবেই হোক আমার অন্তত, আমি মরার আগে, মানে এতটাই বয়স তার, বলছে মরার আগে যেন আমি দেখে যাই আমার ছেলেটা অন্তত পাস করেছে। তাকে পরীক্ষা দিয়েছিল, সে ফেল করে গেছে। তা ছেলেটাকে আমি বললাম, এই তোমার হাতের লেখাটা দেখি। সেটাই এমন হাতের লেখা কার বাবার ক্ষমতা আছে উদ্ধার করে। আমি তাকে কাউকে ছোট করি না, বলছি। তা আমি বললাম, ভাই তুমি না রোজ প্রত্যেকদিন একটু প্র্যাকটিস করবে হাতের লেখাটা। হ্যাঁ, আমি বললাম দাদা আপনি কি বলছেন, আমি কি করে পাস করাবো বলছেন তো, আমি গ্রহগুলো ঠিক করে দিতে পারি, হতে পারে, কারণ গ্রহ তো কথা বলে ওঠে, তো সেই কারণে হয়েও যেতে পারে। বলতে নেই, সত্যিকারের কথা বলতে নেই, করে দিলাম, ওই ছেলে পাস করে গেল। আর সে আমাকে, সে কি আনন্দ, কোথায় বলতে হবে, কি বলতে হবে বলুন, আমি আপনার জন্য হয়ে বলবো সব জায়গায়। কারণ আমি খুব খুশি দিদি, আমি মরার আগে জেনে যেতে পারবো, আমার গায়ে কাটা সেরে দিচ্ছে, জেনে যেতে পারবো যে আমার, জেনে গেলাম যে আমার ছেলেটা পাস করেছে একটা অন্তত। আমি হেডমাস্টার হয়ে স্কুলের ছেলে আমার অশিক্ষিত, কিছুই করতে পারলাম না। তো এটাও কিন্তু একটা সেই জন্য যাদের মনে হবে যে আমি আমার ছেলের জন্য কিছু করতে চাই, তারা পারবে। যাদের ইচ্ছে ওই ভদ্রলোক তো ভাবতেও পারতো যে দূর আমার ছেলের আর হবে না, একবার ফেল করেছে, যা ফেল যাই না, আমার ছেলেকে পাস করিয়ে যেতেই হবে একটা অন্তত। তো এটা মানসিকতা। একদম ঠিক। চলো আমি আরেকজনের ফোন নিয়ে নিই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি কি কারুর থেকে শুনে বলছেন, মানে কেউ কি আপনার কাছে বলেছে যে দিদির কাছে গেছিল বা উপকার? আমি এটা ফলো করি, টিভিটা ফলো করেন, বেশ, শুনে ওকে, রাইট। বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। আমার মেয়ের জন্ম 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর মানে সেটা কোন মাস হচ্ছে? 9 28/9 সালটা 1998। 1998। টাইম বলুন। 9:37 সকাল। 9:37 AM। জন্মস্থান কোথায়? দমদম। জন্মস্থান না, জন্মস্থান হচ্ছে যে মিহিজাম, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে পড়ে বলে তাই বললাম। আচ্ছা, ঝাড়খণ্ড, ঠিক আছে। 28/9/1998। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, আপনি জানেন? না, আমি আসলে কখনোই কাউকে কিছু জিজ্ঞাসা করিনি, জানি না। আপনি এখন বললেন, এই শুনলাম। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, আর গণ হলো রাক্ষসগণ। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, আর হচ্ছে দেবারিগণ। হ্যালো। হ্যাঁ বলছি, এই তো ছকটা দেখে নি কোনি,
ম্যাজিক যে হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে দেবো। ছকটা দেখে নিয়ে তারপরে ভুল বললে বলবেন দিদি সব ভুল বলে দিয়েছে, আমার কিছুই মেলেনি। শুনুন, আপনার মেয়ের কি ঠান্ডা লাগার ধাত? ঠান্ডা লাগে ছোটবেলায়? হ্যালো? বেশি না, একটু লাগতো। হ্যাঁ, আর হ্যাঁ। একটু ও না যতটা জানে বাস্তবে গিয়ে সেইগুলো প্রয়োগ করতে পারে না ঠিক মতো, এবং ওর একটু লেথার্জি ভাব আছে শরীরে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এইবার আমি বলবো, ওর পায়ে কখনো চোট পেয়েছিল? পায়ে ব্যথা ট্যাথা হয়েছিল? না না, পায়ে চোট পাইনি, কিন্তু পায়ে একটা সমস্যা হয়, হ্যাঁ, মাঝে পা মাঝে নিয়ে টান ভোগান্তি, ধরে। মোট কথা পা নিয়ে পায়ের ভোগান্তি। সমস্যা থাকবে আর কি। হ্যাঁ, তো দেখলেন? যাই হোক, মানে আমি এগুলো শুনি আর না আমার মানে অবাক লাগে। এই যে পায়ে চোট পায়নি, কিন্তু পায়ে, আচ্ছা পায়ে কি সমস্যা ওর বলুন একটু। ওই যে মাঝে মাঝে টান ধরে পেশিতে, ও টান ধরে তখন আর পাটা নড়াতে পারে না। এই যে এটা দেখেছেন, মানে পায়ে কিছু না কিছু প্রবলেম থাকবে। থাকবেই। এটা হচ্ছে ছকের গল্প, বুঝলেন? ছকটা এত, আপনি আগে তো কখনো জ্যোতিষী দেখাননি, অ্যাস্ট্রোলজারের কাছে যাননি, আজকে যা না। শুনবেন আপনি চমকে যাবেন। শুনুন আগে, শুনে আমাকে বলবেন, লাইভে বলবেন। হ্যাঁ, এইবার বলি, হ্যাঁ, শুনুন, যে আপনার মেয়ে কিন্তু খুবই ভালো মেয়ে, দেখতে টেকতেও ভালো, হ্যাঁ, আর ওর খুব সোজা সরল মেয়ে, সবার কথা ভাবে, পরের জন্য করে, কিন্তু নিজের কথা সেইভাবে ভাবে না, এবং ও যে কর্ম করবে সেই কর্ম নিয়ে ওর সন্তুষ্টি থাকবে না, হ্যাঁ, মনের মতো হবে না কর্মটা ওর। আমি যেটা বলছি সেটা ভুল না ঠিক? মনের মতন কর্ম করছে না, এখন একটা করছে, সেটা তো এই, সন্তুষ্ট এই নয়। দেখুন, তাই উনি বললেন, আপনি যা বললেন তাই আপনার বলার আগেই উনি ছক দেখে বললেন অনন্যাদি, যে কাজ করবে কিন্তু কাজ নিয়ে ও সন্তুষ্টি নেই। স্যাটিসফাইড থাকবে না। কখনো মাইনে নিয়ে সমস্যা, কখনো জব কালচার নিয়ে সমস্যা, কখনো অফিস পলিটিক্স নিয়ে ওরিডনেস, এগুলো থাকবে। অর্থকারক গ্রহ ভালো না থাকলে না এই সমস্যাগুলো দেখা দেয়, এবং কর্মকারক গ্রহ, হ্যাঁ, অথচ দেখো চাকরি করবে সে, কিন্তু তার মনের মতো হলো না। হ্যাঁ, এর আগের ক্ষেত্রটাও তাই, হ্যাঁ, মানে আগের যে হ্যাঁ, যিনি ফোন করেছেন। হ্যাঁ, এরও ঠিক তাই, এরও ঠিক তাই। অতএব আপনি এই কর্মের জায়গাটা, মেয়েটা কিন্তু খুবই ভালো মেয়ে, আর সেই কারণেই বলছি যে আপনি পারলে এই দুটো জায়গা ঠিক করুন, করলে পরে তবেই কিন্তু, এবং বিয়ের ঘর খালি, এই বিয়ের ঘর খালি থাকলে বিয়েতে একটু সমস্যা দেখা দেয়। বিয়েতে সমস্যা দেখা হ্যাঁ। দেখাশোনা করছেন না, মেয়ের তো বয়স 27 হলো। হ্যালো? জব করতে চাইছে, আরো বেটার জব হবে কি কিছু? আরে এই তো কি বলবো, ডাক্তার সেটাই দেখালেন, তিনি বললেন যে বললেন যে চাকরির চশমা নিতে হবে। ক্ষেত্রটা হ্যাঁ, এমন জায়গা হয়ে আছে ওর ছকে, জন্ম ছকে, যেখানেও চাকরি করবে কিন্তু ভালো চাকরি হবে না। বুঝতে পারছেন কি বললেন উনি? আচ্ছা, সেই কারণেই সেই জায়গাটাকে ঠিক করলে ওর ধীরে ধীরে চাকরির ডেভেলপমেন্ট হবে, পরিষ্কার ভালো কাজ হিসাব। করতে পারবে। হ্যাঁ। ও একটা চাকরি- কিছুই না, কর্মকারক গ্রহটাকে আরো পাওয়ারফুল করতে হ্যাঁ, হবে। ও একটা গ্রহের পাওয়ারে ও জিনিস যেটা পাচ্ছে না সেটা পাওয়া শুরু যেমন করবে। চশমায় পাওয়ার দিলে পরে আমরা কি করি, দেখতে পাই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক তেমনি আপনার মেয়ের অর্থের জায়গা ঠিক করতে হবে এবং কর্মের জায়গা ঠিক করতে কর্মের হবে। জায়গা ঠিক করতে হবে। বেশ, আজকে আর দেখো হাতে সময় নেই। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ, যিনি আপনি ফোন করেছিলেন। আপনার মেয়ের সম্পর্কে যদি মনে হয় যে ওর ক্যারিয়ারকে আরো বেশি স্টেবল এবং ডেভেলপ করতে হবে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন 7596853615 নাম্বারে। আপনি আপনার সুবিধে মতো যে কাউকে দেখাতে পারেন। এটা অনন্যাদির নাম্বার, গাইডলাইন আমরা দিয়ে দিলাম, জাস্ট কারণ এই কাজ অনন্যাদির, যেহেতু ছকটা উনি দেখলেন, ছকটা উনি বললেন আর এবং সবটাই মিলল মিলল আপনার সঙ্গে, সেই কারণের জন্যই বলা। আজকে আর কিন্তু হাতে সময় নিয়ে দিতে শেষ করতে হবে। আমাদের দেখা হচ্ছে আবার তোমার ধরো সামনের শনিবার ঠিক দুপুর 1:35। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার দিদিকে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।